হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এসে বললাম আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে। তো করেছিলাম মৌরলা মাছ দিয়ে চচ্চড়ি, মানে শস্য দিয়ে। তো খুবই টেস্টি লাগে সর্ষে দিয়ে বানালে। আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্যই। তো দেখুন এই মাছগুলোকে পেটগুলো গালিয়ে নিয়েছি, মাথাগুলো আর আমি আলাদা করছি না। আপনারা চাইলে মাথাগুলো আলাদা করে নিতে পারেন। আমার খারাপ লাগে না মাথাগুলো থাকলে, তো সবাই খেয়েও নেয়, তার জন্য মাথাগুলো দিয়ে দিয়েছি। এবার একটা শস্য পেস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি। তো যেহেতু আমি গুঁড়া শস্য ইউজ করছি তার জন্য আমি একটু সময় ভিজিয়ে রাখবো। আপনারা যদি বেটে দিন তাহলে তো সাথে সাথেই দিতে পারবেন। তো শস্যের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, আর কয়টা কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা আর একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে মিক্স করে রেখে দেবো। তো এটা কিছু সময় রেখে দেবো, যতক্ষণ আমি মাছ টাছগুলো ভাজবো ততক্ষণ কিন্তু শস্যটাও সুন্দর করে ভিজে যাবে। আর এরকম করে ভিজিয়ে রাখলে কিন্তু প্যাকেট শস্যটা তেতো লাগে না খেতে, আর খুব টেস্টি হয়। তো আমি তো এটাই ইউজ করি, আমি আর বাটি না শস্য, এটা দিয়েই বানাই। তো এটাই আমার কাছে সুবিধা মনে হয়, আর খেতেও কিন্তু একদম এমনি বাটা শস্যর মতোই লাগে টেস্টটা। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা এরকম করে ভেঙে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন। তো ঝালটা বেরোনো দিয়ে কথা আর কি। তো এইভাবে দিয়ে দিচ্ছি আমি। আর ওদিকে মাছগুলোর মধ্যে হলুদ আর নুন মেখে নেব। নুন মেখে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব। আপনারা যদি মনে করেন কাঁচা মাছ দিয়ে বানাবেন তাহলে সেটাও করতে পারেন। আমি কিন্তু একটু ভেজে বানালে আমার ভালো লাগে মাছগুলো, না হলে আমার একটা গন্ধ মনে হয়। তার জন্য আমি একটু হালকা করে ভেজে নিই। তো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে। আর এই মোরলা মাছগুলো একটু বড় ছিল সাইজ থেকে, একদম ছোট ছিল না, একটু একটু বড় ছিল। কদিন আগেও মোরলা মাছের আরেকটা রেসিপি শেয়ার করেছি সবজি দিয়ে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন। তো ছোটো মাছটা আমাদের খুব কমই আনা হয়, কারণ আমার বড় মেয়ে তো খায় না ছোটো মাছ, তো ওর জন্য আবার বড় মাছ বানাতে হয়। তার জন্য একটু অসুবিধা হয়ে যায়। পুচকিটাকে নিয়ে 2-3 রকমের মাছ বানালে আরও তো অন্য কিছু কিছুও বানাতে হয়। তার জন্য কি করি, বেশিরভাগ বড় মাছটাই আনা হয়। তো এবার ছোটো মাছটা আনা হয়েছে। তো দেখুন একটু তেল ছিল কড়াইয়ের মধ্যে আমার, সকালবেলা কিছু একটু ভেজেছিলাম, তো সেটারই তেল ছিল। তো সেটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। তো মাছগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, নাহলে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তার জন্য একদম আলতো হাতে নাড়াচাড়া করে মাছটাকে দুটো পাশ মাছের সুন্দর করে ভেজে নেব। তো এই যে যতটুকু তেল আছে সেই পরিমাণে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করেই ভাজছি। আর মাছের তেলটাও খুব বেশি থেকে গেলে পরে কিন্তু আর কিছু বানানোও যায় না ওটা দিয়ে, একটা গন্ধ হয়ে যায়, তো আবার মাছই বানাতে হয়। তার জন্য আমি কি করলাম, তেলটা খুব বেশি দিইনি, যতটুকু দিয়েছি সে পরিমাণ বুঝে মাছগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, একদম খুন্তিটাকে একদমই হালকা করে নাড়াচাড়া করছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আর একটা ট্যাংরা মাছ ছিল দেখুন। আরেকদিন ট্যাংরা মাছের রেসিপি করব, ট্যাংরা মাছটা আনানো হচ্ছে না আমার, তো ট্যাংরা মাছের রেসিপিটাও করব। তো এই যে দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। এবার এই যে একদম হালকা করে নাড়িয়ে দিচ্ছি, দেখুন একটাও কিন্তু মাছ ভাঙেনি। তো এই কটা মাছ ভাজা হয়ে গেছে, তারপর আরও বাকি কটা মাছ দিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমি 2-3 বারে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এই যে দেখুন 3 বার কি 4 বারে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো এই যে সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার সর্ষের পেস্টটা এটুকু তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা বুঝে দিবেন কম বেশি কতটুকু দিতে চান। আমি তো একটু কমই ইউজ করছি এখন তেল। তো সর্ষের দেওয়ার পর, পেস্টটা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যতটুকু গ্রেভি লাগবে, আর তারপর একটু আদা কুচি দিয়ে দিলাম। আদাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর সর্ষের পেস্টের মধ্যে, মানে সর্ষের যে কোনো রেসিপির মধ্যে যদি একটু আদা দেওয়া হয় টেস্টটা কিন্তু খুব বেশি ভালো লাগে। তারপর দেখুন ঝোলটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। খুবই ইজি একটা রেসিপি, খুবই শর্টকাট আর খুবই কম সময় লাগে। তো আপনারা একবার প্লিজ এটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। তো দেখুন মাছগুলো দেওয়ার পরেও কিন্তু জালটা হয়ে গেছে। এবার লাস্টে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে দেবো, বাস। ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু এই রেসিপিটা পুরোপুরি রেডি। তো দেখুন কত চটজলদি রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এই মাছগুলোও তো কাটতে বেশি সময় লাগে না, পেটটা গালালেই কিন্তু হয়ে যায়। আর কেউ যদি মাথাটা ফেলে দিতে চান তাহলে ততটুকুই সময়। আর রেসিপিটা কিন্তু ঝটপটই রেডি হয়ে যায়। তো দেখুন ধনেপাতা দেওয়ার পর মাছের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।